আপনার ফোন কি গরম হয়ে যায়? আপনার ফোন কি হ্যাং করে? এবং আপনার ফোন কি আগের চেয়ে অনেক স্লো হয়ে গেছে? তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ 4টি টিপস শেয়ার করব। একটু কষ্ট করে হলেও আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি যদি এই 4টি টিপস আপনার ফোনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আমি শিওর আপনার ফোন আগের চেয়ে অনেক ফাস্ট হয়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে রয়েছি মারুফ, আজা নিউ টেক চ্যানেলের পক্ষ থেকে। আপনারা ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবার একজন দর্শক হয়ে যাবে। আমরা যখন একটা ফোন নতুন কিনে আনি, তখন কিন্তু আমাদের ফোনটা কিন্তু খুব ভালোই চলে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমাদের ফোনে নানান সমস্যা দেখা দেয়। আসলে এটার কারণটা কি? আসলে এটার কারণটা হলো, যখন আমরা নতুন ফোন কিনে আনি, তার ফোনের ভিতরে যেই র্যাম ও স্টোরেজ থাকে তা সম্পূর্ণ ক্লিয়ার থাকে। কিন্তু আমরা কিনে আনার পরে সেটাকে ইউজ করার ফলে আমাদের র্যাম ও স্টোরেজ ভর্তি হয়ে যায়। কিন্তু আমরা মনে করি যে আমরা স্ক্রিন থেকে যে সব কিছু ডিলিট করে দিয়েছি, এতেই আমাদের র্যাম ও স্টোরেজ খালি হয়ে যায়, কিন্তু সেগুলো আমাদের র্যাম ও স্টোরেজে কিন্তু ঠিকই রয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো, কিভাবে আপনারা আপনাদের ফোনে থাকা এরকম ভাইরাসগুলোকে আপনারা কিভাবে চিরতরে রিমুভ করবেন এবং আপনাদের ফোনকে কিভাবে আগের সচল অবস্থায় ফিরিয়ে আনবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ 4টা টিক্স শিখাবো। এই 4টা টিক্সের ভিতরে প্রথম টিক্সটি হলো, আপনার ফোনটি নতুন কেনার পর থেকে আপনার যেই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আপনি ডিলিট করেছেন ফোন স্ক্রিন থেকে, কিন্তু সেগুলো কিন্তু আপনার ফোন স্ক্রিন থেকে ডিলিট হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু আপনার ফোনের র্যাম ও স্টোরেজে কিন্তু ঠিকই রয়ে গেছে। আর সেগুলো আপনারা কিভাবে চিরতরে রিমুভ করবেন, তাই আপনাদেরকে প্রথম টিক্সে আমি আপনাদেরকে শিখাবো। তাই আপনারা সরাসরি প্লে স্টোর অ্যাপসটুকু ওপেন করবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনারা আপনাদের জিমেইলের লোগোটিতে ক্লিক করবেন। এখন এখান থেকে ম্যানেজ অ্যাপস এবং ডিভাইস অপশনটিতে ক্লিক করবেন। আবার ম্যানেজ অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে দিস ডিভাইস অপশনটিতে ক্লিক করবেন। এখন এমন একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি নট ইনস্টলেড অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখানের দৃশ্য দেখে আপনি সম্পূর্ণভাবে হতবাক হয়ে যাবেন যে আমি এতদিন পর্যন্ত যেই অ্যাপসগুলো ডিলিট করেছি তা কিন্তু সম্পূর্ণ এখানে জমা হয়ে রয়েছে, এখান থেকে কিন্তু তা ডিলিট হয়নি। এখান থেকে ডিলিট করার জন্য আপনি ফাঁসের অপশনটিতে ক্লিক করবেন। সেখান থেকে ক্লিক করার পরে আপনাদের সামনে ডিলিট অপশন চলে আসবে, আপনি সেখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে অ্যাপসটি ডিলিট হয়ে যাবে। আবার সবগুলো একসাথে ডিলিট করতে চাইলে সবগুলো একসাথে সিলেক্ট করে আপনি সেখান থেকে রিমুভ অপশনে ক্লিক করে সব অ্যাপস ডিলিট করে দিবেন। এখন এখান থেকে সরাসরি ব্যাগে চলে আসবেন। অলরেডি আমাদের একটি ট্রিপস সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় ট্রিক্সটি হলো, আপনি ফেসবুক অথবা ইউটিউবে যত ধরনের ভিডিও দেখেন সবগুলো কিন্তু স্টোরিতে কিন্তু জমা হয়ে থাকে। আপনারা কিছুদিন পর পর আপনাদের হিস্টোরিগুলো ডিলিট করবেন। আপনাদেরকে আমি ইউটিউবের হিস্টোরিটা কীভাবে ডিলিট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা ফেসবুক ও অন্য ওয়েবসাইটগুলো ডিলিট করে নেবেন। ওপেন হওয়ার পরে এখান থেকে আপনি আপনার লোগোটিতে ক্লিক করবেন। ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন হিস্টোরি লেখা রয়েছে, আপনি সেখান থেকে হিস্টোরি অপশনে ক্লিক করবেন। তারপরে সেখান থেকে আপনি আপনার হিস্টোরিগুলো ডিলিট করে নেবেন। পাশে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু রয়েছে, আপনি সেখানে ক্লিক করে আপনার হিস্টোরিগুলো ডিলিট করে নেবেন। অলরেডি আমাদের সেকেন্ড ট্রিক্সটিও সম্পূর্ণ হয়েছে। এখন রয়েছে থার্ড ট্রিক্স। থার্ড ট্রিক্সটি কিন্তু অন্য ট্রিক্সগুলোর থেকে কিন্তু একটু জটিল এবং একটু গুরুত্বপূর্ণ। আপনারা সরাসরি ফোন স্ক্রিন থেকে ফাইল অপশনটিতে ক্লিক করবেন, মানে আপনার যে গ্যালারিটি রয়েছে সেই ফাইল অপশনটিতে ক্লিক করবেন। ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে 3 ডট মেনুটিতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ট্রাশ অপশনটিতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোন কিনছেন হইতে আপনি যত ফটো ভিডিও ডিলিট করেছেন তা কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে জমা হয়ে রয়েছে। আপনি এখান থেকে ডিলিট করলে কিন্তু তবেই তা সম্পূর্ণভাবে ডিলিট হবে। তাই আপনারা এখান থেকে যেই ফটো বা ভিডিওগুলো আপনারা ডিলিট করতে চান সেগুলো ডিলিট করে দিবেন। আবার এখান থেকে আপনি সেটাকে ইচ্ছা করলে রিকভারি করে আপনার সেটাকে গ্যালারিতেও নিয়ে যেতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে ট্রাশ
ডিলেট অপশন, সেখানে ক্লিক করলে ভিডিওটি বা ফটোটি ডিলিট হয়ে যাবে। আর একটি অপশন রয়েছে রিকভার, আপনার সেটাতে ক্লিক করলে কিন্তু আপনার ফটো এবং ভিডিওটি কিন্তু আপনার গ্যালারিতে আবার চলে যাবে। এই ছিল তৃতীয় টিপস। এখন হলো চতুর্থ টিপসটি। চতুর্থ টিপসটি অন্য টিপসগুলো থেকে একটু সহজ। চতুর্থ টিপস সেটা হলো, আপনারা যখন সাধারণভাবে আপনাদের ফোন ইউজ করেন তখন আপনারা এক একটা অ্যাপস থেকে আপনারা বেরিয়ে এসে আবার আরেকটা অ্যাপসে ঢোকেন। যেমন আপনারা ইনশটে গেলেন এবং ফেসবুক ওপেন করলেন, এভাবে আপনারা একাধিক অ্যাপস ওপেন করে আপনারা সরাসরি ব্যাগে চলে আসেন, কিন্তু সেগুলো কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলতে থাকে। আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে সেগুলো ডিলিট করে দিলে আপনাদের ফোন কিন্তু আরেকটু ক্লিয়ারলিভাবে আপনারা চালাতে পারবেন। তাই আপনারা কিছুক্ষণ পরে পরে এই ট্রিক্সটি অ্যাপ্লাই করবেন।